হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থটস অফ নন্দিনী। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করব খুব কম সময়ে কিভাবে ঝটপট নাস্তা রেসিপি তৈরি করা যায়। শুধুমাত্র একটি আলু এবং 1 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটা আমি তৈরি করেছি। তো আপনাদের সাথে এটাই শেয়ার করব কিভাবে আমি এই নাস্তাটা খুব সহজে শুধুমাত্র 10 মিনিটে তৈরি করেছি। তো এটা খেতে আসলেই ভীষণ মজা হয় এবং খুব কম সময়ে কিন্তু এটা তৈরি করা যায়। তাই বিকালের নাস্তায় বা সন্ধ্যার আড্ডাতে এটা কিন্তু একদম জমে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে এই নাস্তাটা তৈরি করতে হয়। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন, আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে নাস্তাটা তৈরি করতে পারেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিব 2 চা চামচ সাদা তেল। এবার এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে লেগে যায় এবং একটা ঝরঝরে একটা আসে, সেই পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে ঘষে ঘষে এটাকে খুব সুন্দর করে মেখে নিব। এই যে দেখুন আমি কিভাবে করছি। এই মাখাটা যদি সুন্দর হয়, ডোটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু ওর বাইরের খেতে ভীষণ মজা হবে এবং খুব মুচমুচে হবে। তো আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। তো আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি, মানে একটা ডো তৈরি করব, একটা সেমি সফট ডো। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যেমন রুটি পরোটা হয় সেরকম ডোটা তৈরি করতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি অন্য একটি বলে এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবং এ পর্যায়ে এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। একটু ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে এর ভিতর কোনো দানা দানা অংশ না থাকে। তো এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং এটাকে একটা সাইডে রেখে দিব। আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছি সেটাকে একটা সারফেসের উপর নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব এবং এটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে এই পুরো ডোটা নিয়ে একটা রুটি তৈরি করে নিতে পারেন। তো আমি একটা বেলুনের সাহায্যে এটাকে একটা রুটি তৈরি করে নিব, একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। এরপর এর ওপরের থেকে আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তো আমি খুব ভালোভাবে এর উপরে আলুর পুরটা স্প্রেড করে দিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাটছি। তো আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখন একটা মাথায় একটু পানি লাগিয়ে এটাকে ফোল্ড করে নিব এবং ওর অপর প্রান্তে হালকা পানি লাগিয়ে দিব যাতে এটা ফ্রাই করার সময় কোনোভাবে খুলে না যায়। প্রসেসটা খুবই ইজি, আপনারা একবার ট্রাই করলেই পারবেন। তো আমি সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ডিপ ফ্রাই করব। তো তার জন্য ফ্রাই করার জন্য আমি প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি এবং এর মধ্যে আমি এক এক করে যে নাস্তাগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা এগুলোকে ফ্রাই করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি সবগুলো নাস্তাকে ফ্রাই করে নিয়েছি। এখন এগুলোকে টমেটো কেচাপের সাথে সার্ভ করবো। এটা খেতে ভীষণ মজা হয়, আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।